তাম্মাল মা ইয়ালি, রিড অ্যান্ড রিমেম্বার, পড়ো এবং মনে রাখো বা মনে করো। লায়ে নাফিয়া, আরেকটা হচ্ছে লায়ে নাহিয়া। একই লা, লা বানানে কোনো সমস্যা নাই, কিন্তু একটা লা হচ্ছে লায়ে নাফি, আরেকটা হচ্ছে লায়ে নাহি। নাহি। পার্থক্য হচ্ছে লায়ে নাহি যখন হয় তখন মুদারের শেষ অক্ষরে জজম হয়। কোন অক্ষরে জজম হয়? থার্ড ফার্স্ট পারসন শেষে। সিঙ্গুলার, সেকেন্ড পারসন, ফার্স্ট থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন ফেমিনিন, আর সেকেন্ড পারসন মাসকুলিন সিঙ্গুলার। ওয়াহিদ মাসকুলিন। ওয়াহিদ মুজাক্কার। হ্যাঁ, এই কয়টা জায়গাতে আর হলো ওয়াহিদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম। জমা মুতাকাল্লিম। এই কয় জায়গাতে জজম হয়? ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরালে। আর বাকি 7 জায়গায় নুনে এরাবি বিলুপ্ত হয়ে যায়। আর দুই জায়গায় মানে তিন, তাহলে কটা গেল? 7। আর নুন পাঁচ দুই 12। জায়গাতে অক্ষত থাকে, একটা হচ্ছে আপনার হচ্ছে থার্ড পারসন প্লুরাল ফেমিনিন, সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিন। এটা হচ্ছে নাহির ক্ষেত্রে। আর নাফির ক্ষেত্রে কোনো হয় না, কোনো সমস্যা হয় না, কোনো পরিবর্তন হয় না। যেমন লা, এখানে যেমন দেখেন লিমা লা তাকুলু, লা তাকুলু, লা তাকুলু, কুলানি, লা তাকুলু না। এখানে কিন্তু কোনো কোনো জায়গায় কোনো নুন বিলুপ্ত হবে না, কিছুই হবে না। কিন্তু নাহির ক্ষেত্রে লাম কালিমার পরে কিছু পরিবর্তন আসবে। নাহির পরে লাম কালিমার পরে কিছু কি আসবে? পরিবর্তন হবে। পরিবর্তন আসবে। বুঝতে পেরেছেন? তাহলে নাহির পরে পরিবর্তন হয় কয় জায়গাতে? 7 জায়গাতে নুনে এরাবি পড়ে যাবে, 2 জায়গাতে নুন অক্ষত থাকবে, আর 5 জায়গাতে 5 শেষে জায়গাতে যজম সুকুন হবে। হয়। তাহলে কত হলো? 7 5 12 আর 2 চোদ্দ। 14। আর এই নাফির ক্ষেত্রে এই ধরনের কোনো পরিবর্তন হবে না। নাই। নাফির ক্ষেত্রে হবে এই না। ধরনের কোনো পরিবর্তন কি হবে? হবে না। ক্লিয়ার? হুম, সবাই কি বুঝেছেন? আলহামদুলিল্লাহ, বুঝেছি ওস্তাদ জি। হুম, তাহলে নাহি আর নাফির, নাফির ক্ষেত্রে মুদারের কোনো পরিবর্তন হবে না, কিন্তু নাহির ক্ষেত্রে কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন হবে। হবে 5 জায়গায় সুকুন হবে, 2 জায়গায় অপরিবর্তন থাকবে, আর 7 জায়গায় নুন এরাবে পড়ে যাবে। তার মানে শুধু অপরিবর্তিত থাকবে 2 জায়গাতে, আর সব জায়গাতে কি হবে? পরিবর্তন হবে। পরিবর্তন হবে। এটাই এক বাস্তবতা। বচনে এক বচনে সুকুন হবে, বহু বচনে না না, নুন এক বিলুপ্তি বচনে হবে। ঢালাও ভাবে বলা যাবে না। কারণ হলো কি, এক বচনে ঢালাও ভাবে বলা যাবে না এই জন্য, কারণ তাফআলি, এখানে তো আপনার নুন ছিল, ঠিক না? তাহলে শুধুমাত্র নুন নুন 5 জায়গাতে বিলুপ্তি যজম হলো না, হবে, 7 জায়গাতে নুন এরাবি পড়ে যাবে, আর 2 জায়গাতে নুন বিলুপ্তি হবে। জি, কোনো পরিবর্তন হবে না। অপরিবর্তিত থাকবে। শুধু 2 জায়গায় অপরিবর্তিত থাকবে, আর সব জায়গায় পরিবর্তন হবে, 12 জায়গায় পরিবর্তন হবে। ক্লিয়ার এবার? ও- ওস্তাদ জি, ওস্তাদজি, এটা তো সহজ। ওস্তাদজি, এটা তো বলা নুন নেহি তো লা নাহি। হ্যাঁ নুন নেহি তো লা নেহি। নুন নাই, তাহলে হচ্ছে লা নাহি। হ্যাঁ হ্যাঁ, সেটা যেখানে নুন নাই সেখানে লাই নাহি, যেখানে নুন আছে সেখানে নাহি। লাই নাফি। হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো। হিমালা তাকুলু ইয়া আখু, হে আমার ভাই তুমি কেন খাচ্ছ না? লা তাকুল হাজা ইয়া আখি, হে আমার ভাই তুমি এটা খেও না। আলা তাজহাবু ইলাল মালাআবি, তুমি কি খেলার মাঠে যাবে না? লা তাজহাব ইলাল মালাআবি, তুমি খেলার মাঠে যেও না।
রিড অ্যান্ড রিমেম্বার। হুয়া ইয়াকতুবু, আনতা তাকতুবু। এটা হুয়া কেন হলো? ইয়াকতুবুটা থার্ড পার্সন। আনতা তাকতুবু, আংতা হলো কেন? তাকতুবুটা ওয়ালাইকুম সেকেন্ড সালাম। পার্সন। আকতুবু কেন হলো? আনাটা, ওই জন্য আনা আসছে ফার্স্ট পার্সন আকতুবু, এই জন্য আনা আসছে দমির। হুয়া ইয়াকুলু, আনতা তাকুলু, আনা আকুলু, কিন্তু এটা কি হয়ে যাবে? আকুলু। কি হয়ে যাবে? পাশাপাশি ডাবল হামজা, প্রথমটা হরকত, দ্বিতীয়টা সাকিন হলে প্রথমটার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দ্বিতীয়টাকে কি করতে হয়? বিলুপ্ত করে দিতে হয়। হরফে ইল্লাত এখানে কি হবে? খাড়া জবর বা মাদ্দে মুনফাসিলের চিহ্ন। হুয়া ইয়াখুযু, আনতা তাখুযু, আনা আখুযু। আনা আখুযু, অর্থাৎ যে ক্রিয়ার ফার্স্ট লেটার হামজা, এই ক্রিয়া ফার্স্ট পারসন সিঙ্গুলার হতে হলে মুদারের ক্ষেত্রে আরেকটা হামজা আনতে হয়। এই জন্য প্রথম হামজাটাকে কি করতে হয়? দ্বিতীয় হামজাটাকে বিলুপ্ত করে প্রথম হামজার হরকত অনুযায়ী হরফে ইল্লাত আনতে হয়। প্রথম হামজা যদি জবর হয়, হরফে ইল্লাত কি হবে? খাড়া জবর। প্রথম হামজায় যদি জের হয়, তাহলে হরফে ইল্লাত কি হবে? ইয়া বা খাড়া জের। আর যদি প্রথম হামজা যদি কি হয়? পেশ হয়, তাহলে হরফে ইল্লাত কি দিয়ে হবে? সুকুন যুক্ত বাউ ওয়াও দেওয়া। বাদ দিয়ে অথবা উল্টা পেশ। কিন্তু প্রথম অক্ষরে তো উল্টা পেশ হয় না। উল্টা পেশ হয় না, এই জন্য এই এটা আর না কি। বলাই আচ্ছা, যেমন ইমান, এইগুলো আর কি। ইতি। আচ্ছা, এরপরে দেখেন, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। ফাতাহা জাকারিয়াল বাবা। কটুক আছে? অনেক আছে নাকি? আর একটু পড়ে দিই এটুক নাকি? আলিফটা পড়ে দিই। ফাতাহা জাকারিয়া। জাকারিয়া এখানে কিন্তু ফাইল, কিন্তু এখানে এরাব দেখা যাবে না। কারণ কি? আলিফ মাদের ক্ষেত্রে এরাব দেখা যায় না। কিন্তু এটা মারফু অবস্থায় আছে এবং ফাইল অবস্থায় আছে জাকারিয়াটা। বুঝেছেন? যদি কোনো নামের শেষে আলিফ মাদ হয়, তাহলে সে এরাবটা দেখা যাবে না। তাহলে ফাতাহা জাকারিয়াল বাবা, জাকারিয়া দরজাটি খুলল। ওয়াকাদা ইয়াখরুজু, এবং সে কি হচ্ছে? হুম, সে বের হবে, হবে মানে বের হতে চলেছে আর বের কি। হওয়ার উপক্রম হয়েছে। হ্যাঁ, বের হওয়ার উপক্রম বা বের হতে চলেছে বা বের হবে আর কি, মানে কিছুক্ষণের মধ্যে বের হবে। মাহবুবা আফরোজা আপা কি লিখতেছেন? ওয়ালা উসমানু লিল মুদিরি। উসমান পরিচালক বা প্রিন্সিপালকে বললেন, রফা ইউসুফু ইয়াদাহু, ইউসুফ তার হাত উঠিয়েছে। ওয়াকাদা ইয়াদরিবুনি, সে কি করবে? আমাকে মারবে, মারবে ভাব। বুঝতে পেরেছেন? কে হাত উঠিয়েছে? ইউসুফ। আর সে আমাকে কি করতে চাচ্ছে? মারতে যাচ্ছে। মারতে যাচ্ছে, তার মানে মারবে, মারবে ভাব, এরকম একটা অবস্থা। ইনকলাবাত সাইয়ারাতু হামিদিন। ইনকলাবাত সাইয়ারাতু হামিদিন। কথা না স্যার বলি আমরা। কথা না বললে এই ক্লাস, মিউট, মিউট। জি এই আসলে দুই নম্বরটা আবার একটু বলবেন। এই এই ক্লাসে কথা না বললে হজম হয় না, দুই মজা নম্বরটা লাগে আবার না। একটু বলেন। বলছি, কলা উসমানু লিল মুদিরি। উসমান মুদিরকে বলল। মুদির মানে প্রিন্সিপাল বলেন অথবা প্রধান শিক্ষক, পরিচালক। পরিচালক, মুদির মানে কি? প্রিন্সিপাল পরিচালক, অথবা পরিচালক। পরিচালক। রফা ইউসুফু ইয়াদাহু, ইউসুফ তার হাত উঠিয়েছে। ওয়াকাদা ইয়াদরিবুনি, সে আমাকে মারবে, মারবে ভাব, বা সে আমাকে, মানে এটাকে কি বলা যায়? কি ভালো বাংলাটা বলা যাচ্ছে না এইভাবে। মানে সে আমাকে মারার উপক্রম হয়েছে আমাকে। ওই তো উপক্রম বললেই তো ভালো হয়েছে, যে মারার উপক্রম উপক্রম হয়েছে। হয়েছে, সে আমাকে মারবে, মারার উপক্রম হয়েছে। ইন কলাবাত সাইয়ারাতু হামিদিন, তাহলে কি হবে? ইন কলাবাত সাইয়ারাতু হামিদিন, হামিদের গাড়ি কি করলো? হুম,
ইনকালাবাত মানে কি? উল্টে গেল নাকি ওস্তাদজি? হ্যাঁ, উল্টে গেল নাকি? ও এই যে উল্টে উম, কি উল্টে বলছেন? গেছে আসলে তো। ইনকালাবা শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন হওয়া, বুঝতে পেরেছেন? তো এখানে যদিও পরিবর্তন মানে কি গাড়ি উল্টে গেল আর কি, মানে যে দিক দিয়ে গাড়ি চলার কথা তার উল্টা দিকে গেল, এটাই তো পরিবর্তন উস্তাদজি। ওটাই পরিবর্তন। ওইটাই এই যে পরিবর্তন। দেখেন, এই যে টু ওভার টার্ন, উল্টিয়ে যাওয়া। কিন্তু ইনকালাবাতের সরাসরি অর্থ কিন্তু হওয়া না, ওই কি বলে, ওই উল্টে যাওয়া না, পরিবর্তিত হওয়া। তার মানে যেভাবে থাকার কথা তার উল্টো দিকে পরিবর্তিত হয়ে গেছে আর কি। এর কি? তাহলে ইনকালাবাত সাইয়ারাতু হামিদিন, হামিদের গাড়ি উল্টে গিয়েছে। ওয়াকাদে ইয়ামুতু, সে মরণ মর অবস্থা, মরার উপক্রম হয়েছে, সে মরার উপক্রম হয়েছে। তাহলে হামিদের গাড়ি উল্টে গিয়েছে এবং সে মরার উপক্রম হয়েছে, তার মরার উপক্রম হয়েছে, সে না, তার। তাহলে দরাবাতিল মুদিরতু সোয়াদা, ভাই প্রিন্সিপাল ম্যাডাম কি করলো? সোয়াদকে আঘাত করলো, মারলো। ফাকাদা তাপকি, আর সে অতঃপর সে কি করলো? ক্রন্দন করার, ক্রন্দন করার উপক্রম হলো। হ্যাঁ, সে কাঁদো কাঁদো ভাব হলো তার, বা সে কাদার উপক্রম হলো, তার কাদার উপক্রম হলো। যেহেতু এখানে তাপকি হয়েছে, তার কারণ হলো সোয়াদ কিন্তু ফেমিনিন। সোয়াদটা কি? ফেমিনিন। ফেমিনিন। আর মেরেছে যিনি, তিনিও ফেমিনিন। আর যে ভার্বটা ব্যবহার করেছে মারার ক্ষেত্রে, সেটাও ফেমিনিন ভার্ব। সবাই বুঝেছেন ওস্তাদ বিষয়টা? ওস্তাদ যে কাদাত, কাদাতটা এসছে হচ্ছে সুয়াদা ফ্যামিলিন, তাই এর জন্য তা তা হ্যাঁ ফেনেসি হ্যাঁ, এই আসছে জন্য তাই না? কাদাত হয়েছে, তাবকি হয়েছে। হুম। ক্লিয়ার এবার? জি। এরপরে হচ্ছে দরাবা তিফলি নাজ্জারতি বিল আসা। ওরে বাবা, দরাবা তিফলি, আমার সন্তান, মানে শিশু সন্তান আর কি। ওস্তাদ জি, নাজ্জারতি আসসালামু আলাইকুম মানে আমার রহমতুল্লাহ। চশমায় কি করেছে? আঘাত করেছে। কি দিয়ে? লাঠি দিয়ে। ওস্তাদ জি, 4 নম্বরটা আবার একটু বলেন না প্লিজ। বলছি দরাবাতিল মুদিরতু সোয়াদা, ভাই ম্যাডাম, প্রিন্সিপাল ম্যাডাম সোয়াদকে প্রহার করেছেন। ফাকাদাত, অতঃপর সে কাদার, বা তার কাদার উপক্রম হয়েছে। বুঝতে পেরেছেন? মানে সোয়াদ তখন, যখন সে মানলো প্রিন্সিপাল তাকে, তখন সে কাদার উপক্রম হয়েছে তার মধ্যে, মানে সে কাদো কাদো ভাব আর কি। দরাবা তিফলিন আদ-দরতি, আমার ওস্তাদ জি, আমার না ঠিক আছে, বাচ্চা, শেষ শিশু। করেন। জি, না, আপনি শেষ করে না, উপর লাইনের কোথায় একটা জিনিস বলতেছি। এই আচ্ছা, কাদাটা কি নাদ-দরতি। কাদাটা কি ফেলে নাকেস? কোনটা? কাদা কাদা কানা সরা দল্লা বাতা আদা গদা মানে এখানে একটা জিনিস কাদা কনফার্ম হতে কাদা যাচ্ছে। ওই দিন একটা আদা দেখলাম, গদা। আমি দেখছি যে মাঝির সঙ্গে বা মুজার সঙ্গে কানারও রূপান্তরিত হয়। এখানে দেখতেছি কাদারও না রূপান্তর, না, এর মানে কি? কাদা কানা এই রূপান্তরিত মানে হওয়ার ফেলে কারণে ফেলে এটা ফেলে না, নাকে এটা একটা সবগুলো, ভার্ব। ফেলে ঠিক নাকে আছে, সবগুলো কি রূপান্তরিত হয়? সবগুলো কাদা কাদু কাদাত তো এই কাদাতা কিদনা কিত্তা এই কিত্তুমা প্রথম কিত্তু। প্রথম আজকে প্রথম এটা মানে শিখলাম আর হুম। কি, এটা যে যে ফেলে নাকেস অর্থাৎ এই সবগুলোই যে রূপান্তর হয়। পরবর্তী কাদা তো পরবর্তী ভার্বের সাথে রূপান্তরিত হবে, পরবর্তী জি ভার্ব জি, যা হবে সেটাও তাই হবে। সেটাই তাহলে যে মানে ফেলে নাকে কানার মতো, সবগুলোই কানার মতো, রূপান্তরিত হবে। কানার মতো। জি, এটা আমি মনে করছিলাম খালি কানাই রূপান্তরিত, আর কিছুটা না না রূপান্তরিত না না, না না না, বুঝলাম না। কাদা রূপান্তরিত হয়। এইটা শিখলাম ওস্তাদ। দরা এবং কাদাটা শুধুমাত্র মুদারের পূর্বে আসে, কিন্তু কানা আলাদাভাবেও ব্যবহার হয়, জি, আবার মুদারের পূর্বেও আসে। কানা মাদি মুদারে উভয়টার পূর্বেই বসে। উভয়পুর পূর্বে আসে। মুদারের পূর্বে আসলে মাদি ইস্তেমরারই হবে। হুম। দরাবা তিফলি নাদ্দারাতি বিল আসা, আমার শিশু সন্তান আমার চশমাতে লাঠি দিয়ে কি করলো? হ্যাঁ, আঘাত আঘাত করলো। আঘাত করলো। আঘাত অকাদা ইয়াকসিরুহা, এবং সেটা ভাঙ্গার উপক্রম হলো। ভাঙ্গার উপক্রম হলো। অর্থাৎ ভাঙার মতন হয়ে গেল আর কি। আমরা বলি না অনেক সময়, তুমি এমন ভাবে আঘাত করেছো যে আমার চশমা ভেঙেই গেল, ভেঙে যাওয়ার মতন হয়ে গেল, বলি না আমরা? ওইটা আর কি। হুম। তো আমরা বেশি পড়া দিলাম না, যেহেতু এখানে কিছু নিয়ম কানুনের ব্যাপার স্যাপার আছে, যেহেতু কালকেও সুযোগ আছে আমাদের এই পরবর্তী অংশটুকু পড়ার।
তা আমরা ভালো করে ওস্তাদ জি পড়বো। এই 4 লাইন দিয়ে দিতে পারতেন ওস্তাদ জি। এই 4 লাইন দিয়ে দিব, পরে দিয়ে কতটুক দেন আছে? ওস্তাদ জি। আচ্ছা, দিয়ে দিলাম। কি দিল বুঝলাম না। আসাআতুল আনাল ওয়াহিদাতু, আসাআতুল আনাল ওয়াহিদাতু অর্থাৎ ও আচ্ছা, এখন কি হয়েছে, প্রথম ঘন্টা। আসাআতুল আন, এখন টাইম কি, আল ওয়াহিদাত মানে এক, তার মানে 1টা বাজে। আসাআতুল আন আল ওয়াহিদাতু, এখন 1টা বাজে। ইয়াকাদুল মুদিরু ইয়াখরুজু, অর্থাৎ প্রিন্সিপাল বের বের হওয়ার হবেন। উপক্রম হয়েছে। প্রিন্সিপাল বের হবেন, তার মানে কি উনি বের হওয়ার জন্য প্রস্তুতি অলরেডি হয়ে গেছে। ইয়াকাদুল ইমামু ইয়ারকাউ, এবং ইমাম সাহেব কিসে যাবেন, রুকুতে যাবেন। রুকুতে যাবে। এগুলো সবসময় উপক্রমের অর্থ না করে যাবেন মানে হচ্ছে একটু পরেই যাবেন, মানে কেবল এই যে শুরু হচ্ছে, এই যে রুকুতে যাচ্ছে যাচ্ছে ভাব। একাদুল জারাসু ইয়ারিন্নু, মানে সবকিছু কিন্তু কাছাকাছি সময়ের কথা বলছে আর কি। যেমন ঘন্টা 1টা বেজে গেছে যেহেতু, তাহলে একদিকে ইমাম সাহেবও নামাজে যে রুকুতে যাবেন, আর ঘন্টাও বেজে উঠবে। আর লিমা দরাবতা হাজাল ওয়ালাদু ইয়া আলিয়ু, হে আলী তুমি কেন এই ছেলেটিকে প্রহার করেছো বা মেরেছো। হুয়া একাদু ইয়াবকি, সে তো কাদার উপক্রম হয়েছে তার, সে তো কাঁদো কাঁদো ভাব, সে তো কাঁদবে। 3 রকম অর্থ করতে পারেন অবস্থা বুঝে। বুঝতে পেরেছেন? একাদুল জারাসু এরিন্নু মানে কি, ঘন্টা বেজে উঠবে, তার মানে কি কিছুক্ষণের মধ্যেই ঘন্টা বেজে উঠবে। একাদুল ইমামু ইয়ার কাউ, ইমাম সাহেব রুকুতে চলে যাবেন। তাহলে আমরা এই পর্যন্ত দিলাম 4টা। ভালো করে পড়বেন, এগুলো কিন্তু কঠিন আছে। ওস্তাদ জি 4 নাম্বারটা আবার বলেন। লিমা দরাবতা হাজাল ওয়ালাদা ইয়া আলিয়ু, যে হে আলী তুমি এই ছেলেটিকে কেন প্রহার করেছো। হুয়া ইয়াকাদু ইয়াবকি, সে তো কাঁদবে বা সে কাদার উপক্রম হয়েছে। বুঝতে পেরেছেন? তার কাদার উপক্রম হয়েছে, তুমি মেরেছো, এই জন্য সে কি করবে, সে কাঁদবে। তুমি এত মেরেছো কেন তাকে। এগুলো ভাব অর্থ করতে হবে, আসলে ওইভাবে 100% অর্থ মিলানো যাবে না, কারণ অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে আর কি। যেমন আপনি যদি এখানে বলেন ইয়াকাদুল ইমামু ইয়ারকাউ, মানে ইমাম সাহেব রুকুতে যাওয়ার উপক্রম হয়েছে, তার মানে ঠিক আছে, কিন্তু মানে রুকুতে যাবে এখনই। ঘন্টা বেজে ওঠার উপক্রম হয়েছে, তার মানে কি এখন একটু পরেই ঘন্টা দিবেন। মানে এটাকে নিজেকে বুঝতে হবে যে কাদা থাকলে কাজটা খুব দ্রুততার সাথে হয়ে কিছুক্ষণের মধ্যে হবে। ক্লিয়ার? উপক্রমটা তো ব্যাকরণবিদগণ বানাইছেন অনেক শুদ্ধ বাংলা আর হ্যাঁ, কি। ওই যে জি অ্যাবাউট টু ডাই, আলহামদুলিল্লাহ। অ্যাবাউট টু হ্যাঁ, একটা এটা বলে। ইয়ে করলে যাই হোক, আপনি যাই করেন, আমি কিন্তু উপক্রমী অর্থ করবো, পরীক্ষা না, দিলে অসুবিধা নেই জি। শূন্য দিলেও তাই। তা ঠিক আছে, আমরা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ চাইলে